আজ আমরা সরল সুদ চ্যাপ্টারের ৩৯ দাগ থেকে শুরু করব। বলছে ১৫৫০ টাকাকে দুটি ভাগে বিভক্ত করে ৫% এবং ৮% হারে জমা রাখলে ৩ বছর পরে ৩০০ টাকা সুদ পাওয়া গেল। অংশ দুটির অনুপাত কত? তাহলে ধরে নিচ্ছি প্রথম অংশ এক্স, দ্বিতীয় অংশ ওয়াই। তাহলে যোগফল ১৫৫০। ঠিক আছে, এইবার প্রথম অংশ ৫% হারে ৩ বছরের জন্য, অর্থাৎ এক্স ইন্টু ৩ ইন্টু ৫ PTR/100 হলো। আচ্ছা, আর দ্বিতীয় অংশ পি ৩ বছর আর সুদের হার ৮%/100। এদের মোট সুদ কত বলছে? ৩০০ টাকা। তাহলে দেখো আমরা এখান থেকে 3/100 কমন নিতে পারি। তাহলে এখানে 5x আর এখানে 8y পড়ে থাকবে, আর এদিকে ৩০০ আছে, 3 দিয়ে কেটে দিয়ে এদিকে 100। দ্যাট ইজ 5x প্লাস 8y সমান 100 ইন্টু 100, 10,000 চলে আসলো। এবার আমরা এখান থেকে যে কোনো একটা মান বসিয়ে দিই এখানে। তাহলে 5x এর মান কত? ১৫৫০ মাইনাস ওয়াই, তাই তো, প্লাস 8y ইকুয়াল টু 10,000। তাহলে কত হয় গুণ করলে? 0, 5 5 25, 5 হাতে 2, 5 25 2 27, 7 হাতে 2, 5 5 আর 2 7, মাইনাস 5y প্লাস 8y সমান 10,000। বিয়োগ করে কত আসবে? 3y। আর ওদিকে যদি বিয়োগ করি এটাকে, 0, 5 হাতে 1 8 2, 2250, বা y ইকুয়াল টু আসবে ভাগ করলে পরে 3 7 21, 15 3 5 15, 750। তাহলে x ইকুয়াল টু আসবে 1550 থেকে 750 বাদ যাবে, অর্থাৎ 0 0 800। ঠিক আছে, therefore x is to y কত হবে? 800 is to 750, 0 0 কাটবে, 5 দিয়ে কাটি, 5 16 80, 5 15 75, 16 is to 15, অর্থাৎ ডি দাগ। এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত? আচ্ছা, প্রথম ক্ষেত্রে পি হচ্ছে 5,000 2 বছরের জন্য, আর জানি না আমরা, বাই 100। প্রথম ক্ষেত্রে সুদ হবে এটা। আর দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? 3,000 টাকা, 3,000 ইন্টু 4 বছরের জন্য, দ্বিতীয় বছরের সুদ। মানে মোট সুদ এটা। আর ওরা কত বলছে? মোট আয় কত বলছে? 2200 টাকা। দ্যাট ইজ এটা সমান 2200। তাহলে এখান থেকে আমরা দুটো শূন্য কাটতে পারি, এদিকেও কাটতে পারি। এদিকে আমাদের 100, আর আর এদিকে হবে 4 সঙ্গে 120, আর ওইদিকে 2200। তার মানে 220 আর 200, মানে এটা শূন্য শূন্য কাটবে, 22 22, অতএব সুদের হার 10%। ডি দাগ। 41, 1500 টাকাকে এমন ভাবে দুটি ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? এখানে ধরে নিচ্ছি প্রথম ভাগ এক্স, দ্বিতীয় ভাগ ওয়াই। ঠিক আছে, তাহলে কত হবে এটা? 1500। আচ্ছা, এইবার প্রথম ভাগে 10% হারে 5 বছরের জন্য, অর্থাৎ এক্স কে 5 বছরের জন্য 10% হারে এত সুদ হবে, আর ওয়াই কে 12.5% হারে 4 বছরের সুদ 12.5% হারে সমান হবে। তাহলে পরেরটা চেয়েছে, অর্থাৎ ওয়াই এর মান চেয়েছে। তাহলে আমরা ওয়াই এর মান বার করবো, 100 100 কেটে যাবে, এদিকে 50x, আর ওদিকে কত আসবে?
4 গুণ 12.5, 4 গুণ 12.5 কিন্তু এটাও কিন্তু আমাদের 85 হয়। হ্যাঁ, গুণ করলে 50 কেটে যাবে, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ওয়াই আসছে। তাহলে এক্স আর ওয়াই সমান, আমরা এখানে যদি এক্স এর মান ওয়াই বসিয়ে দিই তাহলে ওয়াই প্লাস ওয়াই 2y ইকুয়াল টু 1500, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু 750, 750। সি দাগ। 42, 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে, এটা চেয়েছেন। আচ্ছা, 6 বছর পরে সুদ আসলের 30% হয়ে গেছে, তাই তো? তাহলে আসল পি টাকা সময় 6 বছর, আর জানি না আমরা, বাই 100, এটা 6 বছরের সুদ, এটা বলছে আসল এর 30%, মানে এত। দুপাশ থেকে 100 কেটে যাবে, পি পি কেটে যাবে, 5 6 30 কেটে যাবে, অর্থাৎ আর সমান 5%। এরপর বলছে কত বছরে আসলে সমান হবে, কত বছরে। তাহলে এখন পি হচ্ছে পি, আর কত বছর জানি না আমরা, আর সুদের হার 5% বাই 100, এটা কত বছর পরে ওই সুদটা আসলে সমান হবে, অর্থাৎ সুদ ইকুয়াল টু আসল। পি পি কেটে যাবে, 5 20 100, দ্যাট ইজ টি ইকুয়াল 20 অক্ষে 20, 20 বছর পরে। এ দাগ। 43, অনিকেত 25,000 টাকাকে দুটি ভাগে ভাগ করে দুটি আলাদা ব্যাংকে 15% এবং 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিলেন? তাহলে ধরে নিচ্ছি প্রথম অংশ এক্স আর পরের অংশ ওয়াই, তাহলে টোটাল কত হচ্ছে 25,000। ঠিক আছে, তাহলে প্রথমটা 15% হারে আর পরেরটা মানে এক্স কে 15% হারে। তাহলে এক্স কে 15% হারে কত বছরের জন্য রাখছে, 1 বছর পর বলছে, তাহলে 1 বছর। আর সুদের হার কত, 15% বাই 100, আর ওয়াই কে 18% হারে 1 বছরের জন্য। মোট সুদ কত পাওয়া গেল, 4,050। এখান থেকে আমরা ওয়াই এর মান চেয়েছি আমাদের, তাহলে এখান থেকে আমাদের কি পাচ্ছি আমরা, লসাগু হচ্ছে আমাদের 100, এর উপরে 15x, এখানে 18y তখন 4,050। আমরা ওপর থেকে 3 কমন নিতে পারি, তাহলে কি থাকবে, 3 5 15, 3 6 18, আর ওদিকে 40 5 40 50 আর 100 গুণ হবে। 3 দিয়ে কেটে দিয়ে এটাকে 3 ওকে 3 3 3 9, 3 5 15, 3টে 0। ঠিক আছে, তাহলে 5 এক্স এর মান বসিয়ে দিয়ে এখানে আমরা, তাহলে কত আসবে, 25,000 মাইনাস এক্স প্লাস 6y আছে, ওইদিকে 135,000, তাহলে 5 25 সঙ্গে 125,000 মাইনাস 5x, না 5x কেন, এটা ওয়াই হবে, তো এক্স এর মান বসিয়েছি আমরা, তাহলে ওয়াই হবে প্লাস 6y, ওইদিকে 135,000। ঠিক আছে, দ্যাট ইজ একটা ওয়াই পড়ে থাকছে, আর 135 থেকে 125 বাদ দিলে 10,000, তাহলে ওয়াই মান 10,000। 43, 10,000, তাহলে কোনোটাই হবে না, ডি দাগ। 44, ব্যাংকে টাকা রাখেন প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে 7,680 টাকা সুদ পাওয়া যাবে? তাহলে ব্যাংকে টাকা রাখলে প্রথম বছর কত পার্সেন্ট দিচ্ছে, 6% হারে। 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে,
আর বাকি সময় 13% হারে। তাহলে কত টাকা 10 বছরের জন্য রাখলে ব্যাংকে উক্ত নিয়মে রাখলে এত টাকা সুদ পাওয়া যাবে। তার ধরুন যে পি টাকা রেখেছে, তাহলে পি টাকার প্রথম 2 বছরের সুদ কত হবে? তাহলে পি ইন্টু টি ইন্টু 6/100, এটা প্রথম 2 বছরের সুদ। পরবর্তী 5 বছর সুদ কত হবে? পি ইন্টু 5 × 9/100। আর বাকি সময় অর্থাৎ 5 আর 2 7 হয়েছে, বাকি সময় 3 বছর আছে, আর ওটা 13% হারে সুদ দিচ্ছে। তাহলে মোট সুদ কত হচ্ছে? 7,680, তাই তো? এখান থেকে পি পেয়ে যাবো আমরা। তাহলে পি কত হবে এখান থেকে? তাহলে 100 বসাবো, উপরে 12p, আর এখানে 5 9 45, এখানে 12 আসবে, এখানে 45 আসবে, আর এখানে 39 আসবে। অর্থাৎ 5 আর 9 14 16 6 হাতে 1, হাতে 1 4 4 8 9 96। তাহলে উপরে 96 পি আসবে, ওদিকে এইটা আসছে 4 দিয়ে কাটবে, 4 দিয়ে এটা কাটে, 4 4 36, হ্যাঁ 4 দিয়ে কাটবে। 4 দুগুণি 8, 4 4 16, আর 4 দিয়ে কাটলে 4 অক্ষে 4 36, 4 9 4 দুগুণি 8, এটা 24। 4 দিয়ে কাটে 4 6 24, 4 25 সঙ্গে 100, 6 দিয়ে কেটে দিয়ে এটাকে 3 6 18, 6 দুগুণি 12। তাহলে পি ইকুয়াল টু 32 × 25 800, মানে 8,000 টাকা রাখতে হবে, অর্থাৎ বি দাগ।